আজকের আমি আপনাদের সামনে জাহান্নামীদের পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলেন আমিন। জাহান্নামে যাবে কারা? এক নম্বরে জাহান্নামের যাওয়ার কারণ হচ্ছে সূরা আল হাক্কা। কোন সূরা? জোরে বলুন, কোন সূরা? সূরা আল হাক্কার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। যারা মহান আল্লাহ ঈমান আনে নাই, এরা হচ্ছে এক নম্বরের জাহান্নামী। কোন নাউজুবিল্লাহ। এক নম্বরের জাহান্নামী কারা? যারা আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছি, এতটুকুন কথা বললি কি ঈমান আনা হয়? ঈমান আনা হয় না। এই যে লোকটা হাঁটতেছে, এই যে আরেক লোক উঠছে দাঁড়াইছে, আল্লাহর ওয়াস্তে এই লোকগুলারে বসাই দেবেন। আপনারা সাহস পান না কেন? কিন্তু কেউ যদি লঙ্গি পরা থাকে, এরে আবার ধরে টান দিয়েন না। একটা মাহফিলে বেকায়দা ঘটাই ফেলাইছে। লঙ্গি তাও কোন রকম একেবারে হালকা ভাবে পরে আসছে। আমি বলছি যে যারা মাহফিলের মধ্যে হাঁটা চলা করে, খবরদার এটা বেয়াদবি কাজ করবেন না। তো একজন লোক লঙ্গি পরা এ হাঁটা শুরু করছে, একজন একটু হালকা ভাবে ধরছে, আর ধরছে পরই সাথে সাথে অবস্থা খারাপ, এমন বেকায়দা অবস্থা হয়ে গেছে। এই কাজ যাতে না হয় এদিকেও খেয়াল রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, জোরে বলো না আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর উপর ঈমান এনেছি, এতটুকুন কথা বললেই ঈমান আনা হয় না। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে 4টা বিষয় বিশ্বাস করতে হয়। জোরে বলুন, কয়টা? এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার জাত। আল্লাহ যে আছে এইটা স্বীকার করতে হবে এক নম্বরে। এটা কয় নম্বর? 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতাকে স্বীকার করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? তাহলে মুসলমানের মতো সকলে চিৎকার মেরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? এটা হলো 3 নম্বরের শর্ত। আর 4র্থ নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার দেয়া আইন কানুন, কোরআনে বর্ণিত আইন কানুনগুলো সর্বক্ষেত্রে জীবনের সকল স্তরে মেনে চলতে হবে। এই কয়টা হলো? জোরে বলুন, কয়টা? আচ্ছা, এইবারে বলুন, আল্লাহ তাআলার জাত কে স্বীকার করতে হবে। আল্লাহ যে আছে এইটা কি আপনার বিশ্বাস হয়? আল্লাহ আছে এইটা বিশ্বাস হয় না কার? হাত জাগান। মাশাআল্লাহ। আমি মনে করছি এতগুলা লোক, এখানে হাজার হাজার লোক, এর ভিতরে 2-4 জন লোক তো বেখেয়াল থাকতেই পারে যে সমানে ঠেলার সরে হাত জাগাইবে। কিন্তু দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক যারা আসছে এখানে, সকলেই মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শুনছে। সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন বিনা হিসাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যেন কাউকে দুরারোগ্য কোনো ব্যাধি না দেন। আল্লাহ তাআলা কাউকে যেন কোন রকমের রিজিকের কষ্ট, খাবারের কষ্ট আল্লাহ তাআলা যেন না দেন। সকলে বলুন আমিন। 1 নম্বরে কি বলেছি? আল্লাহ তাআলার জাত, আল্লাহ যে আছে এটা স্বীকার করতে। আল্লাহ আছে এটা কি আপনারা বিশ্বাস করেন? না ওই যে দার্শনিকদের মতো বলেন যে, অনেকে বলেছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আরো জোরে বলা উচিত। হ্যাঁ, অনেকে বলে ওই যে একজন দার্শনিক মহাশূন্য পরিভ্রমণে গিয়েছিলেন, সেখান থেকে এসে বললেন যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে,
মুসলমান যাকে আল্লাহ বলে সেই সেই স্রষ্টার তো কোনো অস্তিত্ব খুঁজে পাইলাম না। কত বড় আহাম্মক! সেই দুনিয়া বসে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন, ঠিক না? দেখতে পেরেছিলেন? পারেন নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন লান তারানি, ও মুসা, এই দুনিয়ার এই চর্মচোখ দিয়ে আমারে দেখতে পারবা না। সুবহানাল্লাহ! কত বড় সাহস! আল্লাহর নবী দেখতে পারে নাই, আর সামান্য একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, সে বলল যে আল্লাহরে তো দেখি নাই কোথাও। নিজের পিঠ খান কেমন আয়না ছাড়া দেখছে জীবনে? নিজের পিঠ খান দেখো না, আর সে আল্লাহরে দেখতে চায়। কত বড় সাহস! আমার ভাইরা, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমে আছেন। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ তাআলা তিনি আরশে আজিমে সমাসীন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চেনার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, মাস্টার ডিগ্রি পাশ করার প্রয়োজন নাই, কামেল পাশ করার দরকার নাই, ডক্টরের পিএইচডি অর্জন করা লাগে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। We said for mankind, but only the man of wisdom will be able to understand them. আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে কত এক্সাম্পল আমি সেট করে রেখেছি, এগুলি দেখো আর বোঝো আমি আল্লাহ যে আছি এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি প্রায় সব জায়গায়, একটা এক্সাম্পল না দিয়ে আমি পারি না। তার কারণ হলো ফেরাউনের আমি নিজের চোখে দেখে আসছি। আচ্ছা, মাইকের অপারেটরকে একটু সাউন্ডটা বাড়ায় দাও, সাউন্ডটা একটু বাড়ায় দাও। মাইকের অপারেটর কোথায়? একটু সাউন্ডটা বাড়াও আল্লাহর রাস্তায়। তো ফেরাউনকে যেহেতু আমি নিজের চোখে দেখে আসছি, এজন্য এই এক্সাম্পলটা আমি সব জায়গায় বলে থাকি। বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন ওর পাশে, একেবারেই পাশে দাঁড়াইছি আমি, এক বিগস্ত ডিফারেন্স, অর্ধ হাত ডিফারেন্সে আমি দাঁড়াইছিলাম ফেরাউনের। যখন দেখতে গেছি মিশরে, মিশরে আমার ফ্যামিলি থাকে, আমার আব্বা আম্মা ভাই বোন বলতে গেলে সবাই মিশরে থাকে। আমার ভাই বোনদের ভিতরে বাংলাদেশে কেউ থাকে না, আমি একাই শুধু বাংলাদেশে থাকি, আলহামদুলিল্লাহ। তো মিশরে গিয়ে যেতে হয় মিশরে, যেহেতু আমার ফ্যামিলি থাকে, তাছাড়া এমনি প্রোগ্রামও থাকে, মাহফিলের প্রোগ্রাম। তো আমি মিশরে যখন প্রথমবার গেলাম, তো আসার আগে চিন্তা করলাম যে মাহফিল করলাম, সবই হলো, কিন্তু শয়তান মিস্টার ফেরাউনের তো দেখা হইল না, তোর একটু দেখা দরকার। আমার ছোট ভাই শেখ সোহাইব, তাকে বললাম যে ফেরাউনটার একটু দেখা দরকার, ও কোথায় আছে? তখন আমার ছোট ভাই বলল যে আগে ছিল পিরামিডে, এখন ফেরাউনকে রাখা হয়েছে যে মিশরের তাহরির স্কয়ার। বাংলাদেশে যেমন ওই যে জিপিওর সামনে যে স্কয়ার আছে না একটা, ওইরকম মিশরও একেবারে সচিবালয়ের পাশেই তাহরির স্কয়ার, যেখানে আন্দোলন হয়। এই তাহরির স্কয়ারের পাশেই হচ্ছে মিশরের ন্যাশনাল মিউজিয়াম। সেই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছে। তো একটা টিকিট কেটে ঢুকলাম। ঢুকার পর যখন ফেরাউনকে দেখতে যাব, তখন বললো যে আর একটা টিকিট কাটতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম কত? এক একজন 70 পাউন্ড করে। আগে আরে সর্বনাশ, মিশরি পাউন্ড, 70 পাউন্ড করে এক একজনের টিকিট, এই শয়তানটারে দেখার জন্য। বললাম যে আরে শয়তান, তোরে দেখতে আবার এত টাকা লাগবে? যা, যখন আসছি একবার দেখেই যাই। তো টিকিট কেটে ফেরাউনের রুমের ভিতরে ঢুকেই দেখি সর্বপ্রথম জালেমদের সর্দার। আমি বাংলায় বললাম, এই ফেরাউনের শয়তান, তুই না আল্লাহর সাথে পাল্লা দিয়ে খোদাই দাবি করেছিলি, এখন সিটপটাং হয়ে শুয়ে রয়েছিস কেন? তোর নাকের ডগায় যদি একটা মাছিও পড়ে, এখন সেই নিজের হাত দিয়া মাছিটা তাড়ানোর সেই ক্ষমতাও তোর নাই। এরকম আচ্ছা মতো বকা দিছি। আর ওই যে সাদা চামড়ার লোকগুলো, ওরা দূরে তাকাই আমার দিকে তাকাই রয়েছে, যে এই বেটা আবার কি কয়, ওরা তোর বাংলা বুঝে না। তো এই ফেরাউন এর কথা বলতেছি এই কারণে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফেরাউন যখন
অনেকে বলে যে নীল দরিয়া ডুবাইছে আল্লাহ, না, এটা মিথ্যে কথা। ফেরাউন নীল দরিয়ায় ডুবে নাই। নীল নদ হচ্ছে একটা ঢাকার বুড়িগঙ্গা নদী, যারা দেখেছেন ঢাকার বুড়িগঙ্গা নদী দেখছেন না, নীল নদীটা হলো এইরকম চওড়া। তো এইটা পাড়িতে দেখি ফেরাউনের কি এত কিছু লাগে নাকি, আর মুসা আলাইহিস সালাম কি এত কিছু করবে নাকি? এটা হচ্ছে একটা ভুল কথা। নীল নদের নিচ দিয়া ট্রেনের লাইন আছে, বাসের লাইন, ট্রেনের লাইন। সেই ট্রেনের লাইনে আমি ট্রেনে চলেছি নীল নদের নিচ দিয়াও, সুবহানাল্লাহ। তো নীল নদে ফেরাউন ডুবে নাই, ডুবেছে সাগরে, লোহিত সাগরে। আল্লাহ তাআলা ওরে ওখানে ডুবাই মারছে। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বাহার শব্দটা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? বাহার, বাহার সমুদ্র। তো ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদেরকে নিয়ে তাড়াইয়া সমুদ্রের কিনারায় যখন নিয়ে এসেছিল, তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, মুসা, আমাদের তো এখন আর যাওয়ার কোনো উপায় নাই, কোথায় যাব? চতুর্দিকে ফেরাউনের শক্তি, আর একদিকে হচ্ছে সমুদ্র, যাব কই? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা, কোন ভয় তোমরা অন্তরে জায়গা দিও না, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান এনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বধির নন, তিনি কানে শুনেন না, অথবা তিনি অন্ধ নন, চোখে দেখেন না, এমন নন। আমরা মুসলমানেরা যে বিপদে পড়েছি এটা দেখতেছেন কে? সুতরাং ভয় নাই। সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর বললেন, ও জিবরাইল যাও আমার মুসার কাছে গিয়া বলো, তার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে এই সমুদ্রে, এই বাহারের ভিতরে সমুদ্রে আঘাত করতে বলো। হযরতে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়া সমুদ্রে যখন আঘাত করলেন, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। জোরে বলুন, কয়টা? কয়টা রাস্তা? কারণ মুসা আলাইহিস সালামের সাথে 12টা কওমের, 12টা গোত্রের লোকেরা ছিল। 12টা রাস্তা দিয়ে যেন তারা সমুদ্র পার হয়ে যেতে পারে। একটা রাস্তা হলে তো হুড়োহুড়ি লাগবে, ঠিক কিনা কন? এজন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা বানাই দিলেন। এখনো কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে, তাহলে সঠিক রাস্তা দেখাবেন কে? আল্লাহ। মুসলমান, কোন ভয় আছে? কোন ভয় আছে? কোন ভয় নাই। বিপদ আসলে ধৈর্য ধরবেন, আন্দোলনে শরীক হবেন, জান বাজি রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দেন, সকল বলুন আমিন। 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন পার হয়ে গেলেন, ফেরাউন তার শক্তি নিয়ে সমুদ্রের কাছে চলে আসলো। এসে দেখে সমুদ্রের মধ্যে রাস্তা, দেখে ফেরাউন খুব খুশি, মুস্কি হাসি দিয়া বলল যে বাহ বাহ। ফেরাউন কি বলল? বাহ বাহ, কি সুন্দর রাস্তা সমুদ্রের মধ্যে। দেখা ফেরাউন একবার খুশিতে তার দলবল নিয়ে নামছে সমুদ্রের মধ্যে। ফেরাউন মনে করছে ওরা বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। নামছে সমুদ্রে, নামার পরে সমুদ্রের মাঝখানে যখন এসেছে, তখন আল্লাহ তাআলা তো বটন টেপা লাগে না, শুধু আল্লাহ তাআলা বললেন কোন রাস্তাকে, বললেন হ্যাঁ রাস্তা তুই পানি হয়ে যা। সঙ্গে সঙ্গে রাস্তা কি হয়ে গেল? পানি হয়ে গেল। এইবারে ফেরাউনের সাথে সৈন্যবাহিনী যা ছিল সব পানি খাইয়া, চুগনি খাইয়া মরতে মরতে সব শেষ। এখন বাকি আছে শুধু ফেরাউন। পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা গেছে পোটকা মাছের মতো। একবার উপরে ওঠে, আবার পানির অতল তলদেশে যায়। মৌজুন কাল জিবাল, একটা পাহাড়ের মতো করে এক একটা ঢেউ আসতেছে। এই অবস্থায় ফেরাউন, সে বলল তার জীবন সম্পর্কে সে নিরাশ হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন তখন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলল, এখন আমি ঈমান আনলাম মুসা আলাইহিস সালাম এবং
তার কওমের লোকেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ফেরাউন এখন সেই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ যাতে ঠিক পায়। আল্লাহ তাআলা আবার সাথে সাথে জবাব দিলেন, আল আন, এখন। আল্লাহ তাআলা বললেন আল আন, কোরআনের আয়াত, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তুই এখন ঈমান আনার কথা বলছো? আমার মুসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে 40,000 বনি ইসরাইলদের ভিতরে বড় বড় আলেম, তাদেরকে দাওয়াত দিয়া খাওয়াইয়া নীল নদের পাশে এক একজন ধর্ষ আর জবাই করিয়া নদীতে নীল দরিয়া ভাসাইছো। ও ফেরাউন, তুই ভুলে গেছো তুই তো সবচেয়ে বড় সন্ত্রাসী। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সন্ত্রাসী কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন, আমার মুসা আলাইহিস সালাম যাতে দুনিয়া আসতে না পারে এজন্য লক্ষ লক্ষ পুরুষ শিশুকে তুই হত্যা করেছ, আমার 40,000 আলেমদেরকে হত্যা করেছ। এখন তুই ঈমান আনার কথা বলছো? আমি তোকে আজকে আর ছাড়বো না, আমি তোকে মারবো, মেরে তোর শরীরটা ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটা কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনের শরীরটা কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন, এই কথা বলেছেন কোথায়? জোরে বলেন, কোথায় বলেছেন? কোরআন শরীফে বলেছেন। যদি ফেরাউনের লাশ, ওর লাশে যদি মেডিসিন ব্যবহার করা লাগতো, অথবা ফেরাউনের ওই যে কফিন, যেটা গ্লাসের বক্স তৈরি করে রাখা হয়েছে, ওই বক্সের ভিতরে অন্যান্য লাশের মতো যদি মেশিন সেট করে রাখা হতো, তাহলে দুনিয়ার সমস্ত নাস্তিকরা চিৎকার মেরে বলতো, দুনিয়ার সমস্ত কাফেরের গোষ্ঠীরা চিৎকার মেরে বলতো, ও মুসলমান, তোমাদের কোরআন নাকি সত্যি, তাহলে ফেরাউনের লাশ পচে কেন? বলতো কিনা? জোরে বলেন, বলতো কিনা? আল্লাহ যে আছে, কোরআন যে সত্য, এটার কি প্রমাণ এটা হয় না যে ফেরাউনের লাশ পচতেছে না? আমি নিজের চোখে দেখে আসছি, মিশরের জাদুঘরে যতগুলি লাশ আছে একমাত্র ফেরাউনের ছাড়া সমস্ত লাশগুলি যেই কফিনে রাখা হয়েছে, প্রত্যেকটা কফিনের ভিতরে মেশিন সেট করা আছে, নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা লাশে মেডিসিন ইউজ করা হচ্ছে। কিন্তু একমাত্র ফেরাউনের লাশ, যেখানে কোনো মেশিনও নাই এবং কোনো মেডিসিনও ইউজ করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আছে এটা কি প্রমাণ হয়? কোরআন যে সত্য এটা কি প্রমাণ হয়? জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা শোনাই। মিশরের একজন নামকরা লেখক, মিশরের একজন নামকরা লেখক, যার নাম হচ্ছে হাসানা আইয়ুব। কি নাম? আমি মিশরে যাওয়ার পরে শুনলাম যে মিশরের একজন নামকরা লেখক হাসানা আইয়ুব, তার অনেক কিতাব আছে মিশরে তার লিখিত। একটা কিতাবের মধ্যে দেখলাম তিনি একবার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাসানা আইয়ুব। তো একজন রাখালের সাথে দেখা, জিজ্ঞেস করলেন, ও রাখাল, আল্লাহ যে আছে এটা কি তোমার বিশ্বাস হয়? রাখাল বলল, কেন হবে না হুজুর, আল্লাহ আছে এটা তো অবশ্যই বিশ্বাস করি। তখন হাসান আইয়ুব বললেন যে, রাখাল, আল্লাহ যে আছে এর সপক্ষে তুমি কোনো যুক্তি দেখাতে পারো? তখন রাখাল বলল, অবশ্যই পারি, তবে আমি তো আপনাদের মতো শিক্ষিত নই, আমি তো লেখাপড়া করি নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করি নাই, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি স্কুলে পড়ি নাই, আমি একজন মূর্খ মানুষ রাখাল। তবে আমি যতটুকু বুঝি, এই যে দুম্বা, ভেড়া, উট, ছাগল, এগুলি আমি মাঠে চড়াই,
মাঠে চড়ানোর সময় আমি লক্ষ্য করে দেখি ছাগলে যখন পায়খানা করে তখন দেখি ক্যাপসুলের মতো, ট্যাবলেটের মতো পায়খানা করে। ঠিক কিনা বলেন? রাখাল বলছে গাধায় যখন পায়খানা করে স্তূপ আকারে পায়খানা করে। আমি তাকায় দেখি। এরপরে মানুষ যখন মরুভূমির ভিতর থেকে হেঁটে যায় তখন দেখলে মনে হয় মানুষের পায়ের চিহ্ন পড়ে থাকে, দেখলে মনে হয় যে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। রাখাল বলছে যে এই এলাকায় যদি একটা ছাগলও বসবাস না করে, কিন্তু ছাগলের বিষ্ঠা যদি পড়ে থাকে, তাহলে ছাগলের বিষ্ঠা দেখলে মানুষ বুঝতে পারে যে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে মনে করা যায় এখানে কোনো গাধারা বাস করে। আবার মানুষের পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলি দেখলে পরে যদি ছাগল, গাধা আর মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে? আরো জোরে সুবহানাল্লাহ। একজন রাখাল কত সুন্দরভাবে এক্সাম্পল দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলাকে চেনার জন্য এত বড় শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যে আছে এটাকে আপনার বিশ্বাস হয়? এটা হলো ঈমানের 1 নম্বরের দাবি। আপনাকে মুমিন হিসাবে দাবি করতে হলে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যে আছেন। এরপরে 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতি নাম কয়টা? 99টা। জোরে বলুন কয়টা? এর ভিতরে রহমান এবং রহিম, এই 2টা শব্দ হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। ঠিক কিনা বলুন? সূরা ফাতিহার ভিতরে আমরা বলি আর রহমানির রহিম। সকলে পড়ুন আমার সাথে, আর রহমানির রহিম। দি মোস্ট গ্রাসিয়াস, দি মোস্ট মার্সিফুল। রহমান এবং রহিম দুটি শব্দ যার অর্থ হচ্ছে সমর্থবোধক, দয়ালু, দাতা, মেহেরবান। জোরে বলুন ঠিক কিনা? মাল ফারকু বাইনাহুমা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহমান এন্ড রহিম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার? এই 2টা শব্দের মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। আছে কিনা? জোরে বলুন আছে কিনা? তাফসীরের মধ্যে লেখা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলাতে বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাত। রহমান হচ্ছেন তিনি যিনি দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে দয়া করেন। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মজুসি, কে নাস্তিক, কে মুরতাদ, আল্লাহ তাআলা তা দেখেন না। সমস্ত মাখলুকাতের উপরে যিনি দয়া করেন তিনি হচ্ছেন রহমান। তিনি কে? ওয়াল মুমিনিনা ফিল আখিরাত। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন রহিম। সেদিন শুধুমাত্র যারা মুমিন তাদেরকে দয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দয়া পেতে চাই? আল্লাহর কাছে দয়া চায় না কে কে? হাত জাগান। মাশাআল্লাহ, সবাই খেয়াল করতেছে। আল্লাহ তাআলার কাছে কি আপনারা সকলে দয়া প্রাপ্ত হতে চান? কারা কারা চান আল্লাহরে দেখার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম হয় না? আওয়াজটা আরো বড় হবে। এখানে কি বাজার আছে? মিয়া বাজার। কি বাজার আছে? মিয়া বাজার। সমস্ত শক্তিটুকুন কণ্ঠনালীর কাছে আনতে হবে। একজন মুসলমানের জীবনের সর্বশ্রেষ্ঠ স্লোগান কি বলুন? আল্লাহু আকবার। জোরে বলুন। সমস্ত শক্তিটুকুন কণ্ঠনালীর কাছে এনে আপনারা জীবনে এত জোরে চিৎকার মারেন নাই। আজকের যে চিৎকারটা মারবেন, আল্লাহর নাম উচ্চারণ করবেন বুলন্দ আওয়াজে, আকাশ বাতাসকে মুখরিত করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি বল নারায়ে তাকবীর।
বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই তাকবীরটা কেমন লেগেছে? শয়তান আশেপাশে থাকলে সব পালায় গেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার তাকবীর শয়তান কি সহ্য করতে পারে? পারে না। আপনারা যখনই দেখবেন আশেপাশে শয়তান আসছে, জোরে বলবেন আল্লাহু আকবার, দেখবেন যে ভেঙে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য রহমান রহিমের পার্থক্য বুঝলেন, আল্লাহ তাআলার সমস্ত সিফাতি নামগুলো এরকম বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বরের শর্ত হচ্ছে একজন মুমিন হওয়ার 3 নম্বরের শর্ত হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। বলুন, আমাদেরকে যারা শিখায় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এরা কি মুসলমান হতে পারে? এরা কি কোন মুসলমানদের কথা হতে পারে? কোন মুসলমানের সন্তান কখনো বলতে পারে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণকে পাম দিয়া ফুলাইয়া ফাপাইয়া ডানলপ টায়ার বানাইয়া এক শ্রেণীর নেতা নেত্রীরা কয়েকটা ভোট পাওয়ার আশায় বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, সমস্ত শক্তিটুকুন খরচ করে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে দেখান আর উচ্চারণ করুন বজ্র নিনাদে। আবারও বলুন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কোনো আপোষ নাই। এখানে কোনো আপোষ আছে? কোনো আপোষ নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা আমাদের কথা নয়, আমার বাপ দাদার কথা নয়। আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর ক্ষমতা যে কত বিশাল ক্ষমতা, মালিক হচ্ছে আমি আল্লাহ। এটা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে 24 ঘন্টা তারা সিজদার মধ্যে পড়ে থাকতো। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নেবেন। জোরে বলেন কিসের ভিতরে? আরো জোরে বলেন কিসের ভিতরে? ও নেতা নেত্রীরা, আল্লাহ তো গোটা দুনিয়াটাকে হাতের মুঠোর ভিতরে নেবেন। আর তোমরা যদি এত ক্ষমতার মালিক হও, পারলে একটা বড় পাথর হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখাও। পারবে? 100 কেজি ওজনের একটা পাথর হাতের মুঠোয় নিয়ে যেতে পারবে? অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিয়ামতের দিন আল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা বলেন 7টা আসমানকে আল্লাহ তাআলা একটার পর একটা ভাঁজ কইরা, 7টা আসমানকে আল্লাহ তাআলা একটার পরে একটা ভাঁজ করে আল্লাহ তাআলা ডান হাতে নিয়ে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার সামনে যদি কেউ বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, খবরদার, যে সমস্ত নেতা নেত্রীরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই সমস্ত নেতাদের পিছনে আর যাবেন? এদেরকে ভোট দিবেন? এদেরকে ভোট দিলেও আপনি
আপনি কাফের হয়ে যাবেন, কারণ এদের ঈমান ঠিক নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এদেরকে ভোট দিলেও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? যে সমস্ত নেতা নেত্রীরা বলবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে ভোট দেওয়া যাবে, ঠিক কিনা বলুন? এরপরে হচ্ছে চতুর্থ নম্বরের শর্ত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? জোরে বলুন কার? মানুষের বানানো তৈরি করা আইন মানা হারাম, হারাম এবং হারাম, ঠিক কিনা? আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন যারা মানবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওটা গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, এটা কারো পক্ষ থেকে এটা গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আইন মানতে হবে কার? আল্লাহ তাআলার। 1 নম্বরের শর্ত হচ্ছে, 1 নম্বর জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ হচ্ছে যারা মহান আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে না, তারা যাবে কই? এবং ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার জাতকে স্বীকার করতে হবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ক্ষমতাকে স্বীকার করতে হবে। 4র্থ নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি সঠিকভাবে মেনে চলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এই 4টা বিষয় যারা বিশ্বাস করবে না এবং মহান আল্লাহর উপরে যারা ঈমান আনবে না, কিয়ামতের দিনে এরা যাবে কই? জোরে বলেন, এরা যাবে কই? জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, এর আগে তারা আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামীরা বলবে, আহারে আজকের এই আমলনামা, দুনিয়ায় যা করেছি এই আমলনামাগুলি আজকের যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। জাহান্নামীরা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, আমি যদি দুনিয়ায় যা করেছি এগুলি যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। এরপরে জাহান্নামীরা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নামীরা বলবে যে দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল, এই মৃত্যুই যদি আমার জীবনের শেষ হতো তাহলে কতই না ভালো হতো। এরকম আফসোস করবে কারা? আরে ভাই শোনেন, খেয়াল করে কোরআন থেকে বলছি, আপনারা বাড়ির দিকে যারা 2-1 জন সিটা ফোটা দৌড়াচ্ছেন, আপনি মনে রাখবেন, আপনি যে আল্লাহর কোরআনকে ইনকার করে আপনি যে বাড়ির দিকে দৌড় মারছেন, ওই বাড়িটা তো আপনার না, ঠিক কিনা? আপনি যে হেঁটে হেঁটে যেতে পারবেন আপনার বাড়ি পর্যন্ত, এর কোন নিশ্চয়তা গ্যারান্টি আছে কি ভাই? কোন নিশ্চয়তা নাই। এই ফেনীতেও আমি মাহফিল করেছি গত জানুয়ারি মাসে, সম্ভবত মাহফিলে এসে 1 লোক ঢলে পড়ে গেছে, হাসপাতাল পর্যন্ত নিতে পারে নাই। তো ওই লোকের নসিব তো ভালো, উনি আপনার মতো দৌড়ায় নাই। আপনি পালাতে গিয়ে যদি ঢলে পড়ে যান তাহলে ঠেকাবে কে? ঠিক কিনা বলেন? কি ঠেকাবে? আপনার কোরআনের মাহফিল থেকে যদি হাঁটাহাঁটি করেন, ওঠা বসার চেষ্টা করেন,
মনে রাখবেন, আপনি আল্লাহর কোরআনকে ইনকার করলেন। কি করলেন? কোরআনকে ইনকার করলেন, অস্বীকার করলেন, মিথ্যা মনে করলেন। এর পরিণাম হচ্ছে জিন্দেগিতেও জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, আমার দিন থেকে যারা ফিরে গেছে, তাদের জন্য আকাশের দরজাও খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহর পাক বলেন কশিন কালেও তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এই জন্যে আর 20টা মিনিট কোরআন থেকে কথা বলবো। মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নামীদের চরিত্র এখন ফুটে উঠবে। কি কি চরিত্র জাহান্নামীদের, সেই চরিত্রগুলি এখন ফুটে উঠবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে একটু শোনেন আমার ভাইরা। জাহান্নামীরা কিয়ামতের দিন বলবে, হারে যে আমার জীবনটা দুনিয়ায় যদি শেষ হয়ে যেত, আমি যদি এই আজকের হাসরের ময়দানে না উঠতাম, আমার জন্য কতই না ভালো হতো। জাহান্নামী যারা, তাদের চরিত্রটা হলো এরকম। এরা দেখবেন, এরা বলে যে আমরা যখন মরে যাব, কবরে লাশ যাবে বসে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরে আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার সে আনন্দময় দুনিয়া, আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর লয় আনন্দ ভর্তি করে লই। এই কথা বলে কিনা? জোরে জবাব দিবেন, এই কথা বলে কিনা? তারা বলে যে এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। বলে কিনা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। বলে না? বলে। এরা বলে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। বলে কি না? এই যে দেখবেন এরা বলে, এই যে আগামীকাল, আজকের কত তারিখ? আজকে 14 তারিখ। আরে সর্বনাশ, আজকের যে কত বাকবাকুম গেছে, হ্যাঁ, রমনার বটমূলে, তারপরে অমুক জায়গায় তমুক জায়গায় কত যে বাকবাকুম পায়রা। এই যে বাকবাকুম পায়রা কৈতর আর কৈতর মিল্লা যে জেনাবে বিচার যা হইল, আর এর দ্বারা যা সন্তানাদি হবে, এগুলা কি পবিত্র সন্তান না অপবিত্র? অপবিত্র সন্তানরাই দেখবেন রাস্তায় গিয়া এরা বলে, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। সুতরাং দুনিয়া যা দেখো সব নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। এই কথা বলে কি না? এরা বলে, হুজুরেরা আলেম ওলামা কোরআন শরীফ বলে জান্নাত পাবা, আর জান্নাতে গিয়া তোমরা হুর গেলমান পাবা। কবে কোন হুর পাইবা এটা অনেক দূরের কথা। দুনিয়ার 16-17 বছরের টাটকা হুর রাস্তা দিয়ে যা হাইটে যায়, একটাও ছাইরা দিও না। নাউজুবিল্লাহ একজনে বললেন। মুসলমান তো সকলের চিৎকার করে নাউজুবিল্লাহ বলা উচিত। দেখেন না, কয়েকদিন আগে সিলেটের এক সোনার ছেলে এক কৈতরি রাস্তা দিয়ে হাইটে যায়,
আর অমনে বললো আই লাভ ইউ। আই লাভ ইউ বলার সাথে সে বলল যে তোর লাভ ইউ আমি মানলাম না। সাথে সাথে চাপাতি দিয়ে কোপ শুরু করছে। চাপাতি দিয়া খাদিজা আক্তারের এমন কোপাইলো, কোপাইয়া পাঠাইছে ঢাকা হাসপাতালে। ডাক্তাররা গেছে নিরাশ হইয়া যে এমন কোপান কোপাইছে চাপাতি দিয়া সোনার ছেলেরা, এই মেয়েকে বাঁচানো সম্ভব না। আল্লাহ তাআলা বললেন যে আমি আবার বাঁচানোর মালিক আমি। আল্লাহ তাআলা আবার বাঁচাইয়াও দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সেই কৈতর কৈতুরি আর সোনার ছেলেদের আড্ডা আজকের ভালো করে গেছে। ইসলামে ভালোবাসা দিবস বলে কোনো দিবস নাই। মুসলমানদের 365 দিনই হলো ভালোবাসা দিবস। একদিনের জন্য ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন মুসলমানদের। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বানানো একটা দিবস। এই সমস্ত হাবিজাবি দিবস যারা মানে না মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই সমস্ত দালালি বন্ধ করো। হাবিজাবি দিবস বাংলাদেশে হতে দেওয়া হবে না। 92% মুসলমান যেই দেশে, সেই দেশে এই সমস্ত খ্রিস্টানদের আমদানি করা ভালোবাসা দিবস, বসন্ত দিবস, রাখি বন্ধন, তারপরে হাবিজাবি যা আছে ওই যে এপ্রিল ফুল, এই সমস্ত পালন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে, ইসলামী আদর্শ মানতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ায় বসে আজকের যারা অবৈধভাবে টাকা পয়সা কামাই করে আছে কিনা? আছে। এই যে দেখবেন মাশাআল্লাহ, ওই দিন রাজশাহীতে গেলাম প্রোগ্রাম করতে। এই সেই মোটা একজন লোক, বিশাল উঁচা লম্বা, এসে আমাকে সালাম দিল, বলল হুজুর আমি জেলা পরিষদে অমুক নির্বাচিত হয়েছে। ভালো কথা। তো জিজ্ঞেস করলাম আপনি কি করেন? যে উনি কি করে? উনি কন্ট্রাক্টারি করে। কন্ট্রাক্টারি করে। তো কন্ট্রাক্টারি করে এখন বলতেছে, যখন সে মাহফিলে আসছে দাওয়াত দিছে, কর্তৃপক্ষ দাওয়াত দিছে, কেন তো বুঝেন, হ্যাঁ, 2টা পয়সার আশায়, অথবা যাতে 144 দ্বারা জারি না হয়, এই জন্য দাওয়াত দিছে। তো আইসা উনি এখন আমাকে বলতেছে হুজুরে মঞ্চে যাই কি বলবো, আমার একটু শিখাই দেন। আমি বলবো যে এত মাগনা মাগনা শিখান যাইবে না। শত শত কোটি টাকা কামাই করছেন, আমরা তো 2 পয়সা এরকম পারি না কামাই করতে। আপনি যে এত করলেন, এত কিছু কামাইলেন, ওই সময় চিন্তা করেন নাই যে কোরআন হাদিস কিছু শিক্ষা লই? আমার তো ডাকবে লোকেরা, মাহফিলে যাইতে হবে। হ্যাঁ, তো এখন আমার কিছু শিখাই দেন। এখন আমরা শিখাবো, শিখানোর বয়স আছে নাকি? তো এখন বলে যে না হুজুর কিছু লিখে দেন, আমি বলতে পারবো। এরকম মাগনা মাগনা আমি লিখে দিই না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আর কি করবে, যাইয়া উনি 50,000 টাকা দান করে গেল, আর সবাই বাহবা দিল। এই যে কন্ট্রাক্টারি যারা করে, রাস্তার ইট বালু সিমেন্ট জম্মের খাওয়া খায়, খায় কিনা বলে? আমার ভাইরা, সরকার তো বরাদ্দ করে, টাকা পয়সা ভাগ বটরা হইতে হইতে শেষ পর্যন্ত রাস্তায় আর ইট বালু সহে দেয় না। যা কোন রকম একটু দেয় উপরে, 2 মাস 6 মাস যাওয়ার আগে সব উঠে যায়। এইগুলা খায় কারা? কন্ট্রাক্টর সাহেব সবাই রে, হ্যাঁ মাশাআল্লাহ হাদিয়া তো বা দিতে দিতে দিয়ে দিয়ে মোটামুটি মোনার ভালো একটা অঙ্ক থাকে, কয়েক লক্ষ কয়েক কোটি টাকা থাকে, ঠিক কিনা বলেন? এই যে কন্ট্রাক্টর সাহেবরা সব যে খারাপ তা বলছি না, যারা যারা এই কাজগুলি করেন, জনগণের অর্থ সম্পদ, ইঞ্জিনিয়ার যাতে কিছু না বলে এর জন্য ওনারে টাকা দেন, এমপি সাহেব যদি কিছু না বলে ওনারে টাকা দেন, মন্ত্রী যাতে কিছু না বলে ওনারে টাকা দেন, এলাকার মাস্তানদের টাকা দেন, এরপরে নিজে ভাগ বটরা করে খান। এটা কার টাকা? জনগণের পয়সা, ঠিক কিনা? এই জনগণের পয়সা আত্মসাৎ করেন, কিয়ামতের দিন আপনার ভুঁড়ি ছুটাই দেবে আল্লাহ। কে ছুটাবেন? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই সমস্ত নাখান্দা বান্দারা, যারা দুনিয়ায় বসে জনগণের পয়সা আত্মসাৎ যারা করেছে, এরা আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়াত। জাহান্নামীরা বলবে
যে আল্লাহ তাআলা আমি দুনিয়ায় বসে অবৈধভাবে টাকার পাহাড় করেছি, আজকের কিয়ামতের দিন এই টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না। এরকম বলবে কিনা? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন আফসোস করবে। আমি গত রমজানেও আমি মালয়েশিয়া গিয়েছিলাম, মাহফিলের দাওয়াত ছিল, প্রতি বছরই 2-3 বার যাওয়া হয় মালয়েশিয়াতে। আমি যে এলাকায় ছিলাম, ওই প্রসঙ্গক্রমে কথাটা আসছে এর জন্য বললাম, মালয়েশিয়া যে এলাকায় আমি ছিলাম ওই এলাকাটা ছিল কেএলসির কাছে। ওই যে টুইন টাওয়ার, বিশাল বিশাল উঁচু উঁচু যে 2টা বিল্ডিং, টুইন টাওয়ার কেএলসি, এর কাছে কুম্পাংবরু একটা জায়গা আছে, কুম্পাংবরু। এই এলাকাটা হচ্ছে ঢাকার গুলশান এরিয়ার মধ্যে একটা অভিজাত এলাকা। ওখানে একটা 7 স্টার হোটেলে আমাকে রাখা হয়েছিল। তো আসরের নামাজের পর একটু হাঁটতে বের হয়েছে, তো তখন কয়েকজন বাঙালির সাথে দেখা, তারা আমার সাথে ছিল। এরা বললে, হুজুর আমাদের এক বাংলাদেশির বাড়ি আছে এখানে, আপনি কি দেখবেন? তো আমি বললাম যে হ্যাঁ, বাংলাদেশের বাড়ি যেহেতু আসি চলো দেখি। তো হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম 3 তলা একটা বাড়ি। এই বাড়ির দারোয়ান সে বলছে, হুজুর আপনি যদি কখনো বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে হোটেলে ওঠার কোনো প্রয়োজন নাই, আমার এই বাড়িটা সারা বছর খালি পড়ে থাকে। মালিক 40,000 টাকা বাংলাদেশি বেতন আমাকে দেয়, বাড়িটা সারা বছর খালি পড়ে থাকে, আপনি ফ্যামিলি নিয়ে আসলে এই বাড়িতে ফ্রি থাকতে পারবেন। তাই আমি বললাম কেন? এই বাড়িটা ভাড়া দিলে তো অনেক টাকা পাওয়া যায়। তখন দারোয়ান বলছে, হ্যাঁ হুজুর, ভাড়া দিলে 3 থেকে 4 লক্ষ টাকা বাংলাদেশি টাকা পাওয়া যেত, কিন্তু আমার মালিক বাংলাদেশি এক নেতা, উনি এত টাকার মালিক, বছরে 2-1 বার আসে ফ্যামিলি নিয়ে, আইয়ে 2-4 দিন থেকে যায়, ভাড়া দেওয়ার প্রয়োজনও তিনি মনে করেন না। ওনার এত টাকা যে এই বাড়ি ভাড়া দিতে হবে, এই ভাড়া দেওয়ার প্রয়োজন মনে করেন না। আমার দেশের সোনার ছেলেরা, আরে এই দেশে কেউ চাকরিজীবী, বিভিন্ন লাইনে চাকরি করে, বিভিন্ন অফিসে বড় বড় আমলা, এরা জনগণের অর্থ সম্পদ কেমনে লুটপাট করে খায় আপনারা জানেন। এরপরে আছে এক শ্রেণীর ব্যবসায়ী, সরকারকে হাতে নিয়ে, এরপরে ব্যবসায়ীরা ইচ্ছা মতো তারা কি করে, সিন্ডিকেট করে। হ্যাঁ, সঠিক শব্দ বলেছে, সিন্ডিকেট কইরা তারপর জনগণের পয়সা কাটে, পকেট কাটে, ঠিক কিনা বলেন? কাইটাও যদি দেশের উন্নতি করত, আফসোস ছিল না, আমি এই কথাটা বলতাম না এখন, কিন্তু এই লোকগুলি, এই সোনার ছেলেরা, এরা দেশের জনগণের পয়সা পকেট কাইটা এই টাকাগুলো বিদেশে পাচার করে। মালয়েশিয়া বানায় 2nd হোম, সিঙ্গাপুরে বানায় 3rd হোম, অস্ট্রেলিয়া বানায় 4th হোম, আমেরিকা বানায় 5th হোম। এরপরে বিদেশে ব্যবসা বাণিজ্য করে, বিদেশের টাকা পাচার করে দিয়া ফ্ল্যাট কেনে, তারপরে সেখানে বিভিন্ন রকমের মনোরঞ্জন করে, ঠিক কিনা? এই পয়সাগুলি কার? এই দেশের জনগণের। একদিন তোমার হিসাব দিতে হবে। এই হিসাব না দিয়া এক কদম আল্লাহর সামনে অগ্রসর হতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, আর আফসোস করবে, হারে আমার মাল, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে আজকের কোনো কাজে লাগলো না। এরপরে যে সমস্ত জালেম ক্ষমতাবান লোকেরা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে ক্ষমতা পাইয়া, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, এই সমস্ত ক্ষমতাসীন লোকেরা কিয়ামতের দিন আফসোস করে তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। যারা ক্ষমতা পাইয়া জনগণের উপর নির্যাতন অত্যাচার চালায়, স্টিম রোলার চালায়, এই হাঁটুর সাথে পিস্তল ঠেকাইয়া, এরপরে যারা একটা নিরপরাধ ছেলেকে পঙ্গু করে দেয়, নিরপরাধ ছেলেদেরকে গ্রেফতার করে নির্যাতন কইরা যখন আদালতে উঠায়, স্ট্রেচারে কইরা দেখা যায় মুমূর্ষ অবস্থায় উঠাইছে, ঠিক কিনা? এইরকম অত্যাচার নির্যাতন যারা চালায়
তাদের সম্পর্কে কোরআন বলছে হালাকা আন্নি সুলতানিয়াত। এই সমস্ত ক্ষমতাবান লোকেরা কিয়ামতের দিন আফসোস করে বলবে যে আমার ক্ষমতা আজকের গেল কই, কোথায় গেল? দুনিয়ায় বসে এত সেলুট পাইতাম। সেলুট পায় না? ক্ষমতা গেলে খালি সেলুট পায়, ঠাস ঠাস করে খালি সেলুট মারে, ঠিক কিনা বলেন? আমি তো দেখি গাড়িতে যখন যাই বিভিন্ন জায়গায় দেখি সেলুট মারে পুলিশেরা, হাত দিয়া ঠাস করে মারে, আর পায়ে থাকে বুট জুতাও দিয়া ঠাস করে আর একটা মারে, ঠিক কিনা? কারণ আমি চিন্তা করি হাত দিয়া না হয় মারলো, ব্রিটিশের স্টাইলে মারলো, কিন্তু পাও দিয়ে আর একটা ঠাস করে মারলো কেন? চিন্তা করতে করতে আমার কাছে একটা হিসাব মিললো, তাহলে এটা হলো একটা মারেফতি ইশারা। এটা কি ইশারা? মারেফতের ইশারা। যে নেতাজি, তুমি ক্ষমতা পাইয়া জনগণের অর্থ সম্পদ যদি লুটপাট না করো, আর যদি ক্ষমতা পাইয়া জনগণের উপরে জুলুম অত্যাচার না চালাও, তুমি সেলুট পাবা নিঃসন্দেহে। কিন্তু ক্ষমতার জোরে জনগণের পিঠ যদি চ্যাপ্টা করো, রাতের বেলা যদি বাড়িতে ঘুমাতে না দাও, তাহলে তুমি এইটা না সময় মতো এইটা দিয়ে পাবা। এটা হলো মারিফতে ইশারা। কিন্তু আমার এই কথাগুলি কতদূর যে শুনবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। যে সমস্ত নেতারা শুনবেন না, তাদের কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন খুযুহু ফাগুল্লু, এদেরকে ধর। খুযু মানে ধর, গ্রেফতার কর। দুনিয়ায় বসে আমার মোমেন বান্দাদেরকে তুই গ্রেফতার করেছিস, ধরেছিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গজবের ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধর, গ্রেফতার কর। আর দুনিয়ায় মোমেন বান্দাদের হাতে হ্যান্ডকাপ পরাইছে, আজকের ওদের হাতে নয়, আজকের ওদের গলায় বেড়ি পড়া। ফাগুল্লু, গলায় বেড়ি পড়া। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, যারা নাফরমান, যারা জাহান্নামী, তাদেরকে গ্রেফতার করে গলায় বেড়ি পড়াইয়া আল্লাহ তাআলা অর্ডার করবেন, গজবের ফেরেশতাদেরকে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরে ধরে আজকের জাহান্নামে নিক্ষেপ কর। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি জাহান্নামে নিক্ষেপ করতে বলেন, এমন কোন নেতা, কোন মা বাপ, কোন কেউ থাকবে কিয়ামতের দিন বাঁচাবার? থাকবে কেউ? আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, গজবের ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে নিক্ষেপ করার পর তারপরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন 70 গজ শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেল। সিলসিলাতুন মানে শিকল, সিলসিলাতুন মানে কি? জোরে বলুন, সিলসিলাতুন মানে কি? আর সাবউনা মানে 70, জিরআন মানে গজ। 70 গজে কয় হাত হয়? 140। 140 হাত শিকল দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে ফেল। কে বলবেন? সেদিন ছাড়াবার ক্ষমতা কারো থাকবে? আল্লাহ তাআলা বলেন فليس له اليوم هاهنا حميم। দুনিয়া দেশে কত উকিল ছিল, কত ব্যারিস্টার ছিল, মা বাপ ছিল, ভাই ব্রাদার ছিল, বন্ধু বান্ধব ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল, দলীয় নেতা কর্মীরা ছিল। আল্লাহ তাআলা বলেন আজকের কিয়ামতের দিন আমি যখন তোরে জাহান্নামে নিক্ষেপ করলাম, এইখান থেকে ছাড়ানোর জন্য কোন হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, কোন ইন্টিমেসি, কোন আন্তরিক কোন বন্ধু, কোন উকিল, ব্যারিস্টার, কোন নেতা নেত্রী খুঁজে পাবি না। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তোর জন্য পুষ ছাড়া, খড় মিশ্রিত পুষ ছাড়া আর কোনো খাবার নাই। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন খাবার দেওয়া হবে কি বলেন তো? জোরে বলেন কি? খড় মিশ্রিত পুষ। জাহান্নামীরা পোড়া, জাহান্নামে পুড়ে তার শরীরে বড় বড় ঠোসকা পড়বে, ঠোসা। সেই ঠোসা ভেঙে ভেঙে পুষগুলি জাহান্নামের তলদেশে জমা হবে। এই পুষগুলি আবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তোর জন্য আজ খড় মিশ্রিত পুষ ছাড়া আর কোনো খাবার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতর গিয়ে পুষ খাইতে রাজি আছেন কারা কারা? হাত জাগান। একজনের জায়গা নেই। সুতরাং আমরা সবাই যাইতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত পেতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, সংসদে জালেম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আজকের আলোচনা আমরা যা শুনলাম এগুলো আমরা আমি সহ সকলের জন্য আমল করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। হাযা মা ইনদি আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, এত বড় মাহফিল জীবনে আমাদের নসিবে আর হবে এর কোনো নিশ্চয়তা আছে কি ভাই? এজন্য আমি চাবো যে আপনারা সকলে আজকের এই মাহফিলে মোনাজাতে শরীক হয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোনাজাতের কথা শুনে কেউ যদি হাঁটাচলা করে এটা কিন্তু মস্ত বড় একটা বেয়াদবি। কপাল আপনি নষ্ট করলেন। এতগুলো লোক আজকে এখানে জমা হয়েছেন। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, আল্লাহ রাসূল বলেছেন 40 জন মুমিন বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা এক একজন ওলি বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেন। এই ওলি বান্দাদের ওসিলা সবার হাতগুলো আল্লাহ তাআলা আজকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। সকলেই মুনাজাতে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ।